বিএনপি ও জামাতের সম্পর্ক নিয়ে রাজনীতিতে নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর গত আড়াই দশক ধরে চলা তাদের জোটের ভবিষ্যৎ কি হবে? আসন্ন নির্বাচনে তারা একে অপরকে সমর্থন করবে নাকি পৃথকভাবে প্রার্থী দেবে, এ নিয়ে আলোচনা চলছে। তবে দল দুটির শীর্ষ নেতারা নিজেদের মধ্যে কোনো বড় দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ ও গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্য ছিল, তা বজায় থাকবে। আমরা দেশ ও জাতির উন্নতির জন্য একসঙ্গে কাজ করব। এ বিষয়ে কোনো দূরত্বের প্রশ্ন নেই, তবে এটি কৌশলগত বিষয় হতে পারে। সালাউদ্দিন আহমেদের এ বক্তব্যে একটি কৌশলগত সুর ফুটে উঠেছে, যা বেশ স্পষ্ট করে বলছে মতপার্থক্য থাকলেও তাদের ঐক্য অটুট থাকবে। দলটি সরকারের বিরুদ্ধে প্রতিরোধমূলক ঐক্য অব্যাহত রাখবে। অন্যদিকে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একসঙ্গে চলতে গেলে প্রত্যেকের চাওয়া পাওয়ার মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, তবে সেটা কোনো দ্বন্দ্বের লক্ষণ নয়। জামাতের শীর্ষ নেতা দাবি করেন, যতদিন পর্যন্ত দল দুটি ঐক্যবদ্ধ থাকতে আছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। জামাতের পক্ষ থেকে এই বক্তব্য ঐক্যের প্রতি আস্থার বহিঃপ্রকাশ, যেখানে পার্থক্য সত্ত্বেও দলটি একটি যৌথ লক্ষ্যকে সামনে রেখে এগোতে চায়। এখন প্রশ্ন হলো, আগামী নির্বাচনে বিএনপি ও জামাত আবারও একে অপরের সঙ্গে জোট গড়বে নাকি ২০২২ সালের পর সবকিছুই বদলে যাবে? এই প্রশ্নের উত্তর দল দুটি কৌশলী উত্তর দিয়েছে। তবে বিএনপি ও জামাতের নেতারা একসঙ্গে একমত হয়েছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার অবিলম্বে সম্পন্ন করা উচিত। তাদের মতে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংস্কার অত্যন্ত জরুরি। এক্ষেত্রে তারা উভয়ই একই মত পোষণ করেছেন। শেষমেশ বিএনপি ও জামাতের মধ্যে মতপার্থক্য থাকলেও তাদের সম্পর্কের মধ্যে কোনো বড় ধরনের দ্বন্দ্বের চিহ্ন নেই, এই কথা তাদের নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠছে। পরিস্থিতি যেমনই হোক, দলের মধ্যে ঐক্য ও সহযোগিতা অব্যাহত থাকবে, এটাই তারা জানিয়েছেন।